জানি জোনাকি, তোর মনে অনেক অভিমান, অনেক প্রশ্ন জমা আছে, কিন্তু বিশ্বাস কর, আমরা হয়তো তোর সাথে থাকতে পারিনি, কিন্তু তোর পাশে সব সময় ছিলাম। তোর এই লড়াইটা খুব কঠিন ছিল, কিন্তু আমার মনে এই বিশ্বাস ছিল যে অসম্ভবকে সম্ভব যদি কেউ করতে পারে, সেটা একমাত্র জোনাকি বিশ্বাস। আর আজকে কোর্টের মধ্যে তোকে অ্যাডভোকেটের পোশাকে দেখে মনটা গর্বে ভরে যাচ্ছে জোনাকি। তোমরা তো আমার সাথে যোগাযোগ রাখোনি, অবশ্য যোগাযোগ রাখার উপায়ও ছিল না, সেটা আমি জানি। বাড়ির সবাই কেমন আছে গো? দাদু দিদা সবাই ভালো আছে, ভালো খবরের অপেক্ষায় আছে জোনাকি। আমার বিশ্বাস ছিল জোনাকি তুই তোর লক্ষ্যে পৌঁছবি। আজকের কেসের প্রথম দিন, আশীর্বাদ করি জোনাকি, আজকের এই লড়াইটায় যেন তুই জয়ী হতে পারিস। আরে আমি চাই তুমি এই আদালতে নতুন জার্নি শুরু করো। আমি তোমাকে অ্যাডভোকেট তপতী মিত্র হিসেবে দেখতে চাই। একেবারেই যে শুরু করিনি তা কিন্তু নয়। এই যে রঘুরাই সাজা পেয়েছে, সেই কেসে তো আমার ছেলে অ্যাডভোকেট ধ্রুব মিত্রকে সাহায্য করেছে তার মা, এই তপতী মিত্র। জোনাকি এখন কার কাছে থাকে রে? হঠাৎ এত বছর পরে এই প্রশ্ন? না, কোনোদিন তো তুই আমায় কিছু বলিসনি যে এতগুলো দিন মেয়েটা কোথায় আছে, কার কাছে আছে, তাই জিজ্ঞেস করছি। শ্যামসুন্দর সেনের বাড়িতে। জোনাকি আর জোনাকির মা দুজনেই শ্যামসুন্দর সেনের বাড়িতে আছে, ওনার আশ্রয়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, জোনাকিকে উনি ল প্র্যাকটিস করাচ্ছে, জোনাকিকে উনি তৈরি করছে। তবে মা, এটা শ্যামসুন্দর সেনের একমাত্র পরিচয় নয়, এর থেকে অনেক বড় পরিচয় আছে আমার। উনি শর্মির দাদু। ওই জন্যই উনি অনেকগুলো কথা বললেন তোর সম্পর্কে। তবে একটা জিনিস দেখলাম যে উনি জোনাকির ব্যাপারে কিন্তু খুব প্রোটেক্টিভ। কারণ উনি জোনাকিকে খুব ভালোবাসেন, একদম নিজের নাতনির মতন রাখেন জোনাকিকে। আর তোমার ছেলেকে একদম পছন্দ করেন না, and he has reasons for that. অ্যাকচুয়ালি কি জানো তো মা, উনি জোনাকিকে যেই পরিমাণ হেল্প করছেন না, তার কোনো তুলনা হয় না জানো। তুইও তো কোনোদিন শর্মির সম্পর্কে আমাকে কিছুই বলিসনি, স্যামির কাছ থেকে আমি যা শুনেছি, যা জেনেছি। এক্স্যাক্টলি। তবে নতুন বলে ওকে আন্ডার এস্টিমেট করো না শ্যামল। তোমার যেমন আছে অভিজ্ঞতার ধার, ওর তেমন আছে নিজেকে প্রমাণ করার দায়। ও সব কিছু দিয়ে লড়ে যাবে। ভেরি গুড, দেখা যাক। তবে ছোট মেয়ে তো, কেস হেরে গেলে যেন মন মরা হয়ে যেও না। ও ভালো কথা, আমার ট্র্যাক রেকর্ডটা চেক করেছো নিশ্চয়ই? মানে শ্যামল বসু ওকালতি জীবনে একটা কেসও হারেনি। আর প্রতিমা বিশ্বাসের কেসটা তো ভেরি সিম্পল, সমস্ত এভিডেন্স ওনার এগেনস্টে। সো ইটস অ্যান ওপেন অ্যান্ড শার্ট কেস। বাঁচার কোনো চান্স নেই,
আরে এত নার্ভাস হলে সওয়াল করবে কি করে? হ্যাঁ, আগে থেকে ভার্ডিক্ট দিও না শ্যামল। জীবনের প্রথম কেস যে বাজিমাত করা যায় তার দৃষ্টান্ত তোমার সামনে আছে। এই আমি প্রতিমা বিশ্বাসের কেস জোনাকির হাত ধরে আজ নতুন মোড় নেবে, এই আমি তোমায় বলে দিলাম। সবাই কি আর শ্যাম সুন্দর সেন হয় স্যার? আপনি আপনার জীবনের প্রথম কেস আপনার দমে সওয়াল করেছিলেন, কিন্তু আপনার আবিষ্কার তো খোলস থেকে বেরিয়ে কথাও বলতে পারছে না। এনিওয়ে, বেস্ট অফ লাক।